তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কালীঘাটে পশ্চিম মেদিনীপুর নেতৃত্বের সঙ্গে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে স্পষ্ট বলে দিয়েছেন যে দলের বাইরে কোনো মন্তব্য করা যাবে না, দলের ভিতরেই যা অভিযোগ করার, যা বক্তব্য রাখার বলতে হবে। আমরা আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন এই মুহূর্তে। যে আশাবুল, ঠিক কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখান থেকে তিনি স্পষ্ট বুঝিয়ে দিলেন যে এই বিতর্ক, এই দ্বন্দ্ব তিনি আর পছন্দ করছেন না? একেবারে স্পষ্ট বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এর শৃঙ্খলায় শেষ কথা, এবং দলের যদি কেউ শৃঙ্খলা ভঙ্গ করে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে তাকে ছেঁটে ফেলা হবে, স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। এবং তিনি বলেছেন যে দলের কোনো বিষয় নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে তা নিয়ে আলোচনা করা যেতেই পারে, কিন্তু সে আলোচনা দলের অভ্যন্তরে করতে হবে এবং তৃণমূলে এই গণতন্ত্র চালুর ফলে অবস্থা আলোচনা করা যাবে, কিন্তু কোনো অবস্থাতেই তা নিয়ে যাবে না বা সতর্ক করা যাবে না, কারণ এতে দলের ভাবমূর্তির ক্ষতি হয়। এবং সেই সঙ্গে রাজ্য স্তরের কয়েকজন মুখপাত্রের ভূমিকাতেও যে তিনি সন্তুষ্ট নয়, এদিন বৈঠকে তাও বুঝিয়েছেন। এবং তিনি আজকে বলেছেন কয়েকজন রাজ্য স্তরের মুখপাত্রকে বাদ দেওয়া হবে এবং তার বদলে নতুন কয়েকজনকে নিয়োগ করা হবে। তাদের নিয়োগ করা হবে তা নিয়ে সুব্রত বক্সী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দুজনে আলোচনা করে সেটা ঠিক করে তাকে জানাবেন বা তারা ঠিক করবেন। এবং সেই সঙ্গে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও যে দায়িত্ব দেওয়া হয়েছে যে একটি পুস্তিকা দলের তরফে প্রকাশ করা হবে, যাতে সরকার কিভাবে মানুষের বিভিন্ন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এটা স্পষ্ট করে দিলেন যে দলের ভাবমূর্তি যাতে কোনোভাবে ক্ষুণ্ণ না হয় সেই বিষয়টি তিনি নিশ্চিত করতে চাইছেন। আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। শ্রমিকদা, কি বলবেন? আজ মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় বৈঠকে কড়া বার্তা দিয়ে বলেছেন নবীন প্রবীণ বিতর্কে যে কেউ যদি প্রকাশ্যে মুখ খোলে তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে, একেবারে ছেঁটে ফেলা হবে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কাকে ছেঁটে ফেলবেন কাকে ছেঁটে ফেলবেন না তার দলের আভ্যন্তরীণ বিষয়কে বাইরে এনে একটা বিতর্ক তৈরি করে সংবাদ মাধ্যমে মানে পুরো নিজের বিস্তারকে রেখে দেওয়া, এর মধ্যে মনে হয় পশ্চিমবঙ্গ মানুষের খুব একটা উৎসাহ নেই। কারণ এর আগেও তিনি এ ধরনের বিবৃতি দিয়েছিলেন। 2016 বিধানসভা নির্বাচনে বলেছিলেন যে আমি ক্ষমা প্রার্থী, আগে যদি জানতাম এদের আমি টিকিট দিতাম না। কিন্তু দেখা গেল নির্বাচনে জয়ী হওয়ার পরে তারা স্বমহিমায় প্রত্যেকেই আবার বিদ্যমান হয়ে গেলেন এবং তারপরে তারা প্রাতিষ্ঠানিক রূপে অংশগ্রহণ করলেন। সেদিন যদি উনি ছেটে দিতেন তাহলে আজকে তৃণমূল কংগ্রেস বা তার সরকারের ভাবমূর্তি এতটা মলিন হতো না। সুতরাং এগুলো মানুষ শুনেছে, এক যুগের বেশি সময় ধরে শুনেছে, শুনে মানুষ অভ্যস্ত হয়ে গেছে। সুতরাং তিনি কাকে ছেটে ফেলবেন কাকে ছেটে ফেলবেন না সেটা দলের আভ্যন্তরীণ ব্যাপার। এতে পশ্চিমবঙ্গের আর্থসামাজিক অবস্থার কোনো পরিবর্তন আসবে না। পশ্চিমবঙ্গের যে সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন না তাদের অবস্থার পরিবর্তন হবে না। চাকরি প্রার্থীরা কোনো মানবিক মুখের সন্ধান পাবে না। যাদের মেধাটা প্রতারিত হয়ে গেছে তারা বিচার পাবেন না। ওগুলো আরো বেশি প্রয়োজনীয় এই মুহূর্তে রাজ্যের ক্ষেত্রে। সুতরাং দল কি করলো, দলকে পুরোপুরি সরকার বানিয়ে ফেলার যে প্রবণতা তৈরি হয়েছে এখন এই রাজ্যে, আমার মনে হয় মানুষ এগুলোকে প্রত্যাখ্যান করবে। ধন্যবাদ শ্রমিকদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাদের আরো একবার জানাই যে মমতা বন্দ্যোপাধ্যায় আজ স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন প্রকাশ্যে মুখ খুললে কড়া ব্যবস্থা, ছেঁটে ফেলা হবে। নবীন প্রবীণ দ্বন্দ্বে আক্রমণ, পাল্টা আক্রমণের মধ্যেই হুঁশিয়ারি তৃণমূল নেত্রী। তিনি বলেন দলে গণতন্ত্র আছে, যা বলার দলের ভিতরেই বলতে হবে, কোনো প্রশ্ন থাকলে বাইরে নয়, বলতে হবে দলের ভিতরে। কালীঘাটে দলীয় বৈঠকে কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর। একই সঙ্গে জানা যাচ্ছে রাজ্য স্তরের কয়েকজন মুখপাত্রের ভূমিকাতেও সন্তুষ্ট নন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য স্তরের নতুন মুখপাত্র কারা হতে পারেন? সুব্রত বক্সী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই দায়িত্ব দেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টই বলেছেন নবীন প্রবীণ বিতর্কের মধ্যেই এবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ব্যক্তিগত নবীন প্রবীণ দ্বন্দ্বে আক্রমণ, পাল্টা আক্রমণ মধ্যে হুঁশিয়ারি দিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে দলে গণতন্ত্র আছে, যা বলার দলের ভিতরেই বলতে হবে, প্রকাশ্যে মুখ খুললে কড়া ব্যবস্থা, ছেঁটে ফেলা হবে। একই সঙ্গে তিনি রাজ্য স্তরে কয়েকজন মুখপাত্রের ভূমিকাতেও সন্তুষ্ট নন বলেও বুঝিয়ে দিয়েছেন।